এবার হ্যাবিট্যাট বোঝার পরে আমরা নেক্সট পয়েন্টে যেটা আসবো সেটা হচ্ছে নিশ। এবার দেখো এই যে গোটা এরিয়াটা, এই গোটা এরিয়াটা এটা হচ্ছে একটা ওয়েটল্যান্ড আমি যদি বলি, তাহলে এই গোটা ওয়েটল্যান্ডটা একটা হচ্ছে ব্রোঞ্জুইং জ্যাকানার হ্যাবিট্যাট বা একটা ফিজেন্টাল জ্যাকানার হ্যাবিট্যাট। খুব ভালো কথা, কেন হ্যাবিট্যাট সেগুলো আমরা শুনলাম। এইবার এই হ্যাবিট্যাটের মধ্যে কোনো একটা নির্দিষ্ট জায়গা আছে যেখানে ওই প্রাণীটিকে অধিকাংশ সময় পাওয়া যাচ্ছে বা সে তার অধিকাংশ সময় ওই জায়গাটাতেই ব্যয় করছে। কিরকম জায়গাটা? যেমন এই পুরো জলের মধ্যে যদি আমরা আরেকটু ভালো করে দেখি যে কিছু কিছু জায়গা পুরোপুরি জলা রয়েছে, কিছু কিছু জায়গা জলার মাঝখানে কিছু কচুরিপানার ঝোপ ইতস্তত ভেসে বেড়াচ্ছে। মনে রাখতে হবে এই যে পুরো এলাকা তার মধ্যে যে ছোট ছোট কচুরিপানার কিছু স্তূপ রয়েছে, কিছু কিছু ঘাস জমি রয়েছে খুবই অগভীর, তো সেই ঝোপ জঙ্গলগুলো হচ্ছে আবার কোনো কোনো পাখির তাদের নিশ। এবার নিশের কনসেপ্টটা কি? নিশ হচ্ছে একটা বড় হ্যাবিট্যাটের মধ্যে যে ছোট্ট জায়গাটা কোনো একটা প্রাণীর ওই বেসিক চাহিদাগুলো কি যেগুলো বললাম আগের বারে হ্যাবিট্যাট বোঝার সময়, খাদ্য, তাদের বাসস্থান, আর তাদের আত্মগোপন করার জায়গা, তাদের পেয়ারিং মেট, তো এইগুলো তারা পেয়ে যাচ্ছে যে ছোট্ট জায়গার মধ্যে, সেইটা হচ্ছে হ্যাবিট্যাটের মধ্যে সেই সংকীর্ণ জায়গাটা হচ্ছে তার নিশ। এই যে এই গোটা এলাকাটা যদি আমি একটা হ্যাবিট্যাট বলি, তাহলে এই হ্যাবিট্যাটের মধ্যে আমি শুধু দেখব এই সবুজ সবুজ জায়গাগুলো যেগুলো অগভীর, হ্যাঁ, এই কাদা মাটির উপরে কিন্তু প্রচুর পানা হয়ে রয়েছে, ঠিক এই জায়গাগুলোতে আমি কিন্তু কাদেরকে দেখতে পাবো? ব্রোঞ্জুইং জ্যাকানাকে দেখতে পাবো, ফিজেন্টেল জ্যাকানাকে দেখতে পাবো। ঠিক ওই সোজা কিন্তু দু একটা পাখি ওখানে ঘুরঘুর করছে, চেষ্টা করছি আমি এখানে দেখানোর, ঠিক এই পজিশনটায় কয়েকটা পাখি ঘুরঘুর করছে। আচ্ছা, এখানে কয়েকটা পাখির কলিং শুনতে পাচ্ছি ওই দিক থেকে। তাহলে দেখছি তাহলে মাঝামাঝি জায়গায় কিন্তু ওরা নেই। কেমন? তাহলে পুরো জায়গাটা হ্যাবিট্যাট হতে পারে, কিন্তু এই হ্যাবিট্যাটের মধ্যেও কিন্তু ওদের নিজেদের যে নিশ সেটা কিন্তু সবসময় হবে। তাহলে এই সবুজ জায়গাগুলো, যে জায়গাগুলো অগভীর, যে জায়গাগুলোতে আরও বেশি করে পানা ভরে রয়েছে, তাহলে এটাই হচ্ছে হ্যাবিট্যাট। একটা বড় এলাকা, সামগ্রিক এলাকা, তার মধ্যে একটা সংকীর্ণ এলাকা যে জায়গায় ওই প্রাণীটা তার বেসিক নিডগুলোকে ফুলফিল করতে পারছে, সেইটা হচ্ছে তাহলে তার নিশ। ওই যে যে বেরিয়ে আসছে, ওই যে ওখানে কিন্তু ও কিন্তু জলে নামছে না কখনো, ও কিন্তু ওই ওই পাতাগুলোর উপরে পা দিয়ে দিয়ে ও ওর উপরেই রয়েছে, সুতরাং ওর নিচ থেকে কিন্তু বেরোচ্ছে না, ওটাই ওর নিশ। এই যে এইখানটায় রয়েছে পাখিটা।